ব্রাজিলের নানা রকমের অভিজ্ঞতা আপনাদের জানাবো বলেই এই ভোরবেলা অর্থাৎ প্রায় 4:30টার দিকে ঘুম থেকে উঠে তারপরে এই মাছ বাজারে এসেছি। আমরা বাংলাদেশে অনেকেই এই সাকার মাছটাকে চিনি। এটাই চাওয়ালি, এটা চিংড়ির একটি দোকান মাছ বাজারে সাইডে। এখানকার মাছ দেখে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে পরিচ্ছন্ন, সবগুলো দোকানই সুন্দর সাজানো পরিচ্ছন্ন। আমরা বাংলাদেশে যেমন আমাদের ইলিশ পছন্দ করি, এখানেও এরা এই তাম্বাকু মাছটা খুব পছন্দ করে, বিকজ এটা মাংসল একটা মাছ। পৌঁছে গেলাম আমাদের রাজধানী মানাউসের বিখ্যাত সেই মাছ বাজারে। এখানেই পাওয়া যায় অ্যামাজন এবং রিও নদীর সব বিখ্যাত মাছ, এবং কেটে পরিচ্ছন্ন করে সেই মাছ এখানে গ্রাহকদেরকে দিয়ে দেন। আর এখানে থাকা যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা, আমরা বাংলাদেশে অনেকেই এই সাকার মাছটাকে চিনি। আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদীতে এই সাকার মাছ নিয়ে হই রই রই চলছে গেল কয়েক বছর ধরে। সেই মাছ গেল থেকে এটা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তো আবার অনেকেই বলছিলেন যে সেই সাকার মাছ আফ্রিকা থেকে কোনোভাবে চলে গেছে, কিন্তু এত বড় অ্যামাজন নদী বাংলাদেশে গেল কিভাবে, আর সেই সাকার মাছই বা আমাদের নদীতে ঢুকলো কিভাবে, সেটিও একটি বড় প্রশ্ন এখানকার মানে বাংলাদেশের মানুষজনের। সেটা নিয়ে আমরা উত্তর হয়তো খুঁজবো পরে, কিন্তু আগে আপনাদের দেখিয়ে আনি যে অ্যামাজন নদীর কি কি মাছ পাওয়া যায়, তার দাম কেমন, এবং সেগুলো কোনটা সবচেয়ে জনপ্রিয় এবং দামি মাছ এখানে। তো এখানে সকালবেলা 6টার সময়, আসলে ভোর 6টার সময় এই মাছ বাজার বসে, এবং এই মাছ বাজারের ব্যবসায়ীরা অপেক্ষা করেন। বিভিন্ন নদীতে যারা জেলে মাছ ধরে তারা এখানে এই মাছগুলো সকালবেলা ভোরবেলা নিয়ে আসে, এবং এই মাছগুলো এখানে সুন্দর করে তারা পরিষ্কার করে প্রসেস করে রাখে। আপনি শুধু নেবেন আর বাসায় গিয়ে ধুয়ে রান্না করবেন। কি চমৎকারভাবে তারা এই মাছগুলো কাটছে এখানে। মাছে মশলা টমেটো ঢোকার জন্য এত সুন্দরভাবে এই মাছগুলো কাটা হয়। দু এক দোকান আছে মাছ ব্যবসায়ীদের এখানে, আর সেই আনুষঙ্গিক মাছ বিক্রির সাথে সাথে এখানে মাছ কেটে প্রসেস করে তারা দিয়ে দেন। এটা মিউনিসিপ্যালিটির একটি মার্কেট এবং বিখ্যাত মার্কেট। এইবার পেয়েছি সামনে তাম্বাকু। তাম্বাকু তাম্বাকু এইটাই সবচেয়ে জনপ্রিয় মাছ তাম্বাকু। আমরা বাংলাদেশে যেমন আমাদের ইলিশ পছন্দ করি, এখানেও এরা এই তাম্বাকু মাছটা খুব পছন্দ করে, বিকজ এটা মাংসল একটা মাছ। এটা গ্রিল করে খেতে এবং রান্না করে খেতে দুইভাবেই মজা। আমি নিজে খেয়েছি এটা। এটা 20 টাকা কেজি থেকে শুরু করে, মানে এইখানকার ব্রাজিলিয়ান 20 টাকা, বাংলাদেশের কত মানে 500 টাকার মতো কেজি। এরা সুন্দর করে কেটে একেবারে আপনার মাছটা কাটা বের করে শুধু মাছের যে মাংসাল জায়গাটি রয়েছে সেটি করে দেয় এরা। তাম্বাকু মাছ আসে অ্যামাজন থেকে। অ্যামাজনের এক একটির ওজন 20 কেজি পর্যন্ত হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি একেবারে অনেক বড় মাছ হয় সেটা 20 কেজি ছাড়িয়েও যায়, যেটাকে জায়ান্ট তাম্বাকু বলে এরা এখানে।
বিভিন্ন নদীর, তারপরে এই কাছাকাছি বিভিন্ন রকমের জলাশয়ের তাম্বাকু আছে। তবে অ্যামাজনের যে তাম্বাকু অর্থাৎ রিও এবং অ্যামাজন নদীর সেই তাম্বাকু অনেক জনপ্রিয়। এই মাছ কেটে মাছের ফিলেটটা আলাদা করে এভাবে মাংসের মতো প্যাকেটজাত করে রাখা হয়েছে, সেটিও বিক্রি হবে এই বাজারে। আবার এই মাছের টাটকা শুটকি করেও এখানে রেখেছেন বিক্রেতারা, সেটিও এখানে বিক্রি হবে। মোট কথা যে এইখানকার যে মাছ, অ্যামাজন নদীর যে মাছ, সেটি সত্যি অনেক সুস্বাদু, সুন্দর এবং হচ্ছে একটু অন্যরকম। এই মাছের যে স্বাদ সেটি শুধু এখানেই পাবেন। আমি এখন ব্রাজিলের মানাউসে রয়েছি। এটি অ্যামাজন যে রাজ্য, সেই অ্যামাজন রাজ্যের রাজধানী। মাছ কিনবেন, টাকা ক্যাশে দেবার দরকার নেই, এখানে বারকোড দেওয়া আছে, আপনি আপনার মোবাইল থেকে টাকা পরিশোধ করতে পারবেন। এটাই এখানকার নিয়ম এবং সেভাবেই বিক্রি করছেন বিক্রেতারা। সকাল সবে মাত্র 7টা পার হয়েছে, কিন্তু এই মাছ বাজারে ভিড়ে দাঁড়ানোর মতো অবস্থা নেই। প্রচুর বাস এসছে। আজকে রোববার, ছুটির দিন। ব্রাজিলে একদিনই ছুটির দিন এবং সেই দিনে মানুষ মোটামুটি সপ্তাহের কেনাকাটা করেন। আমাদের বাংলাদেশেও শুক্রবারে অনেকেই বাজারে যান, ঢাকার বাসিন্দারা অনেকেই কারণ বাজারে যান। কিন্তু মানাউস অর্থাৎ ব্রাজিলের আমাজন যে রাজ্য, আমাজন বনের যে রাজ্য, সেই রাজ্যটিতে এই রাজধানী যে মানাউস, সেই মানাউসে এই মাছের বাজারটি প্রতিদিনই বসে। এখানে বিশাল সাইজের একটি তাম্বাকু মাছ দেখতে পাচ্ছি। আমার ধারণা যে এটি 18 থেকে 20 কেজি হবে এবং মাছটির রংটাও একটু সুন্দরীদের মতো আর কি, মেকআপ করানো আর কি, প্রাকৃতিকভাবেই। এখানে নাকি রং দেখে অ্যামাজন নদীর কোনটা আর অন্য খালের কোনটা এই তাম্বাকু মাছ আলাদা করা যায়। ব্রাজিলের নানা রকমের অভিজ্ঞতা আপনাদের জানাবো বলেই এই ভোরবেলা অর্থাৎ প্রায় 4:30টার দিকে ঘুম থেকে উঠে তারপরে এই মাছ বাজারে এসেছি এবং এই মাছ বাজারে সকালবেলাটাই আসলে জমে, তারপরে বেলা 9টার দিকে মাছ বাজার বন্ধ হয়ে যায়। এবং এইখানে অ্যামাজনের যে মূল নদী আর কি, যেটাকে বিশ্বের সবচেয়ে বড় নদী, লম্বা নদী, দীর্ঘ নদী বলা হয়, সেই নদীর যত রকমের বিখ্যাত মাছ সবগুলো এখানে আসে এবং এই বাজারটি সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত, বিশেষ করে যারা ট্যুরিস্ট ট্রাভেল করেন। তো আমার যারা দর্শক দুনিয়ার গল্প দেখেন, তাদেরকে যে না দেখানোটা নৈতিক হবে না বলে আমি মনে করছি। তাই আমাজন জঙ্গলে যাবার আগে এখানকার যে প্রসিদ্ধ বিখ্যাত যে বিষয়গুলো রয়েছে, যেগুলো কি অদ্ভুত, বিচিত্র, রহস্যময়, সেগুলোর গল্প আপনাদেরকে জানানোর জন্যই আজকে এই বাজারে এসেছি। এটি রিও নায়াগ্রা নদীর পাড়ে, নায়াগ্রা নদীর পাড়ে, নিগ্রো বলে আর কি, সেই নদীর পাড়ে এই বাজারটিতে প্রতিদিন আমরা যদি বাংলাদেশি টাকায় হিসেব করি প্রায় 6 কোটি টাকার মাছ বিক্রি হয়। এবং এর ক্রেতা যে শুধু এখানকার ব্রাজিলিয়ান তা নয়, এখানকার পাশাপাশি বিভিন্ন স্টেট থেকে যারা এখানে ঘুরতে আসেন তারাও যাওয়ার সময় মাছ কিনে নিয়ে যান, সেই মাছটা প্রসেস করে এখান থেকে দেওয়া হয়, সে ব্যবস্থা বেড়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কাটা হচ্ছে, বিশেষ করে তাম্বাকু মাছগুলো, এবং সেটা কেটে কাটা বের করে ফিলেট মাংসের মতো করে এই মাছগুলো দেওয়া হচ্ছে এখানে, এবং সেই মাছটা প্যাকেট করে শুধু কেজি হিসাবেও এখানে বিক্রি করা হয়। তো আমি তাম্বাকু মাছ সম্পর্কে আপনাদের বললাম, এখানে আরো অনেক রকমের মাছ আছে এবং সেই মাছটা আসলে বাংলাদেশের মানুষের মাছের প্রতি একটা আগ্রহ আছে, এটা দেখেই এখানে আসা যে আমরা কি কি ধরনের মাছ। অনেক গরম, আমাকে দেখতে পাচ্ছেন যে আমি ঘেমে গেছি এবং সেই ঘেমে যাওয়ার কারণে আমার কাছে একটু অস্বস্তি লাগছে। একজন চা বিক্রেতা এসছে, সে কাপে করে চা বিক্রি করছে বিভিন্ন জায়গায়, এর আগে দেখলাম। মাছ বাজারটি আরেকবার চলুন সবাই আমরা ঘুরে দেখি
দুনিয়ার যে প্রান্ত থেকেই যে দেখছেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এখানকার মাছ। এবং আমার মনে হয় যে এটা একটা বিচিত্র অভিজ্ঞতা হবে আপনাদের সবার, কারণ আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মাছ হয়, কিন্তু অ্যামাজন জঙ্গলে বা অ্যামাজনের নদীতে বা এর আশেপাশে ব্রাজিলে সেখানে কি হয়। পৃথিবী আসলেই বিচিত্র, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের প্রাণী। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে আসলে অবাক করে দেওয়ার জন্যই নানা রকমের এই সৃষ্টি তার করেছেন, এবং সেটি নিশ্চয়ই আমরা দেখব, শুকরিয়া আদায় করব। কেউ যদি কখনো এই ব্রাজিলের এই অংশে ঘুরতে আসেন অ্যামাজনে, অবশ্যই এই মাছ বাজারটি দেখবেন। এবং আমার দেখা থেকে আমি অবাক হয়ে গেছি যে এদের যে প্রসেস করার প্রক্রিয়াটি সেটি সত্যি খুব সুন্দর, পরিচ্ছন্ন, হাইজেনিক। মাছ বাজার সাধারণত এত পরিচ্ছন্ন দেখা যায় না বিশ্বের বিভিন্ন দেশে। আমিও গেছি, দু একটা জায়গায় মাছ বাজার দেখেছি, কিন্তু এত সুন্দর পরিচ্ছন্ন করে মাছ দেখি খুব একটা দেখা যায় না। এই যে সেই শাকার কাটা অবস্থাতেই দেখেন নড়াচড়া করতেছে। আমরা আমাদের বুড়িগঙ্গায় যে মাছ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম, এই মাছ থাকলে সেই নদীতে অন্য কোনো মাছ হয় না। এটা পিরানহা বলে বলি, পিরানা মাছ। এটাও রাক্ষসী মাছ। আসলে অ্যামাজন তীরের যে নদীগুলো, সেখানে যে মাছ হয়, এটা যেহেতু একবারে অনেক বড় একটা নদী, একে বলে জায়ান্ট রিভার, সেখানে আপনার মাছও হয় ওই রকম, আপনার সব বড় বড় ভয়ঙ্কর নদী। এবং এমন মাছও নাকি এই নদীতে হয়, মানে অ্যামাজন কিংবা রিও নিগ্রো নদীতে, যে মাছগুলো ওজন 200 কেজি 250 কেজি পর্যন্ত হয়, দৈত্যের মতো বিশাল বিশাল মাছ। আজকে অবশ্যই বাজারে আমি সেরকম কোনো মাছ দেখিনি। বড় মাছ দেখেছি 40-50 কেজি হবে এক একটা, এরকম মাছ দেখা। এরকম মাছ আমাদের বাজারে হয়তো বছরে 1-2টাই আসে, কিন্তু এখানে নাকি প্রতিদিন এরকম মাছ শত শত আসে। আমি দুঃখিত যে এখানকার জেলে ব্যবসায়ী কারো কোনো বক্তব্য নেওয়ার সুযোগ আমি পাইনি, বিকজ আমি পর্তুগিজ ভাষায় কথা বলতে পারি না, তারাও ইংরেজি বোঝে না। ট্রান্সলেট করে দিলে পরেও সেটা তাদের জন্য কঠিন। এটাই চাওয়ালি। দোকানে দোকানে চা দিয়ে যায় এবং পরে এসে টাকা নিয়ে যায়, সেই হিসেবে সম্ভবত পড়ছে এখানে। এটা হচ্ছে শুটকি, মাছের শুটকি। এটি মাছের প্লেট। আমাদের দেশে যেভাবে চিংড়ি বিক্রি হয় সেরকমের চিংড়িও আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন জাতের, ছোট, বড়, মাঝারি, গুড়া। সে চিংড়ি তো আমি কাঁচা দেখলাম না, এরকমের প্রসেস করা শুকানো চিংড়ি, এই চিংড়ি শুটকি যেটাকে বলে। চিংড়ির আবার খোসা সহ, খোসা ছাড়া সেটাও আছে। কোনো কোনোটার দাম 90 টাকা কেজি, 80 টাকা কেজি, আবার কোনো কোনোটার দাম আছে 20 টাকা কেজি। অর্থাৎ নির্ভর করতেছে যে কোয়ালিটি কিরকম। আমি এটাও দেখলাম যে কিছু কিছু চিংড়ি আছে, এগুলো 200 টাকা, মানে বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকা এরকম দামেরই চিংড়ি আছে। একেবারে যেটা কম সেটা 35-40 টাকা এরকম। চিংড়ি মাছ ব্রাজিলে আমার তো মনে হলো যে একটু দামি, মানে একটু মূল্যবান মাছ। এটা চিংড়ির একটি দোকান মাছ বাজারে সাইডে। কিন্তু এখানকার মাছ দেখে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে পরিচ্ছন্ন, সবগুলো দোকানই সুন্দর সাজানো, পরিচ্ছন্ন। যারা আজকে এই ভিডিও দেখলেন, আমার মনে হয় যে তাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। অ্যামাজন নদী ও অ্যামাজন বনের মধ্যে যে খালে কি মাছ পাওয়া যায়
খাবার উপযোগী মাছ কোনটা কোনটা সেটা আপনারা দেখলেন এবং এই সে সম্পর্কে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা হলো। তো আজকে ব্রাজিলের অ্যামাজন স্টেটের ক্যাপিটাল মানে রাজধানী মানাউস থেকে আমাদের মাছের গল্প এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। Thank you.